নোট বাতিলের পর ডিজিটাল লেনদেনে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সেই পথে হাঁটতে সাধারণ মানুষকে উৎসাহ দিতে নেওয়া হচ্ছে নতুন নতুন পদক্ষেপ। নবতম সংযোজন, বেসরকারি ব্যাংকে মাসে 4 বারের বেশি নগদ লেনদেনে বাড়তি চার্জ। কিন্তু বেসরকারি ব্যাংকগুলির এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে গ্রাহকদের একাংশ। তাদের অভিযোগ, ডিজিটাল লেনদেনে জোর দিলেই হবে না, তাকে সুরক্ষিতও করতে হবে। এক তো টাকা নিয়ে একটা ঝামেলা, মানে পাবো কিনা সেটা নিয়ে একটা চিন্তা। এখনো পর্যন্ত যে পুরোপুরি নর্মাল যে আমাদের মনিটারি সিস্টেমটা, সেটা কিন্তু এখনো বলা যাবে না। সাইবার বিশেষজ্ঞদের মতে, ডিজিটাইজেশনের উপযুক্ত পরিকাঠামো এখনো তৈরি হয়নি। যে টাকা পয়সা অ্যাকাউন্ট থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে, ওয়ান কাইন্ড অফ আর কি বলতে পারেন, লোকেরা স্ক্যাম করছে বা যেটা আমাদের হ্যাকাররা যেটা করছে, সেটা তো অবভিয়াসলি আমাদের এখনও সেইভাবে আমাদের পরিকাঠামো নেই ইন্ডিয়ার জন্য। আগে আমার মনে হয় সিকিউরিটিটার দিকে জোর দেওয়া উচিত। সময় যত আধুনিক হচ্ছে ততই বদলাচ্ছে অপরাধ। গ্রাহকের অজান্তে অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাওয়ার অভিযোগ উঠছে ভুরি ভুরি। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, সবার আগে রুখতে হবে এই প্রতারণা, পাশাপাশি বাড়াতে হবে পরিকাঠামো। হাতের মোবাইল ব্যাংক হয়ে উঠবে তখনই যখন সবার হাতে থাকবে মোবাইল ফোন, সব জায়গায় থাকবে নিরবিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।